ভগবানের হাতে ওই যে বাঁশিটা আছে, ভালো করে তাকিয়ে দেখেন, ওই ভগবানের হাতের বাঁশি ওই যে দেখেন মাথার দিকে একটা দেখেন হাঙরের মাথা লাগানো আছে, দেখেছেন? তাহলে ওইটা কেন এলো? কতজন একাদশী করবেন একবার হাতটা তোলেন। বাহ, অনেক জন। দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো, তাই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ, আমাদের এই একাদশীটা চলে না, আমরা বৈষ্ণব মতে একাদশী। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে, মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন, কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? স্বয়ংটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না। গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জনগুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস, তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে প্রভু
করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ। একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে, এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল। ভালো দেখায়? ভালো দেখায় না তো, আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল। বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন, তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি কিছু চাই না প্রভু, মুরলীর অগ্রভাগে আমি বসে থাকিব। ও মাইরা, খেলা তো খেলছে সকাল থেকে, হঠাৎ পূর্ব দিকে সূর্য উঠেছিল, পশ্চিমে কখন ডুবে গেছে দেখতে পাইনি। সত্যি বলছি মা, দেখতে পাইনি কখন সূর্য ডুবে গেছে। দিবায় শান হইল, গৃহেতে চলিলা। আর দেরি নেই, সূর্য কখন ডুবে গেছে, চলো গৃহেতে চলিলা, গৃহেতে শান হইল, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আমার জননী চরণে প্রণাম করিলা, কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায়, সবাই যায়, অনেকে যায়, সবাই বলা ভুল হবে, কিছু কিছু মানুষ যায়। কোনো আত্মীয় বাড়িতে যাব, বাপের বাড়ি যাব, কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব, যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায়। কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো, এসে প্রণাম করো তো? তাহলে এই জন্য তো কীর্তন। কি গো, এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে? শুধু যাবার সময় প্রণাম নয়, সন্তানদের শেখাও, এসেও প্রণাম করাও। শুধু যাবার সময় প্রণাম করবে, আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে? ভগবান
যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায় আপনি আচরি ধর্ম জীবের শিখায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম নিজে ভক্ত হলো ভগবান আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো আমি ভক্ত হব কেন ভালো করে ভাবেন বাবা যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে কে বাবা তিনি তো ভগবান তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে তিনি কেন আজকে রাধা বলে কাঁদে তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে নিজের জন্য না ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায় নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায় নিজে আচরণ করে শেখাচ্ছে তোরা আমাকে দেখে সে সকালবেলা প্রভুর নগর ভ্রমণে গেল সচিমাকে প্রণাম করে গেল আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে সূর্য ডুবে গেছে এসে ষষ্ঠাঙ্গে মার চরণে জননী জননী নিতাই গৌর হরি প্রণাম চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাক দিল নরহরি বলে বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে ধুলা মাখায়েছে ওরে নরহরি রে আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না নরহরি বলল মা গো তোমার নিমাইয়ের রঙে কেউ ধুলা দেয় তোমার নিমাই যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায় কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয় ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে যখন তোমার নিমাই বিভোর হয়ে যায় তোমার নিমাই কি করে জানো মা কেউ ধুলা মাখায় না ওই তোমার নিমাই আপনি হতে আপনি হতে ধুলা কেন ধুলা মাখে গো এই যে ধুলি নয় ধুলা নয় গোপী পদরে এই যে ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানন এই যে গোপী পদ ধুলা আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধ্বনির তীরে দাঁড়ায় ওই
করে জানো? ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো ভক্ত কৃপা কর বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে। তাহলে ধুলা মাখে না, আবার নয়ন জলে ভাসে। ওমা আরো কি করে জানো? ওই নদীয়ার মাটিতে দেখি না, দেখবেন বাবা সব খেলায় হার জিত আছে, হার জিত নেই। এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তোমা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার, বলি সবাই যে বলে সবাই যেতে, বলি দেখো দেখো এই খেলা কেউ হারে না, বলি সবাই যেতে, শুধু যেতে না আরো কি করে জানো মা? তোমার নিমাই শুরু ধনির তীরে এই খেলায় বলি পিতা ধরে পুত্রের মায়ে। এই হরি নামে আনন্দেতে দেখো দেখো পিতা ধরে পুত্রের কায়ে। পুত্র ধরে পিতার মায়ে, দেখো পিতা ধরে পুত্রের কায়ে। শুধু পায়ে ধরে না আরো কি খেলাই কি করে জানো? বলি জড়া জড়িয়া মাগো ধরা ধরি, এই হরি নামে সদাই মুখে বলে হরি হরি, নিতাই গৌর হরি গো। পরে ধরা ধরি জড়া জড়ি, বলি মুখে বলে হরি হরি, দেখো পরে ধরা ধরি জড়া জড়ি। সচিমা বুঝতে পারলো তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভক্ত, আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা। কিন্তু মায়েরা এখানে আমাদের জানা দরকার ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে। দেখো ওগো ধোলায় ধো ধো সদয়ঙ্গ, আমার গদ গদ ভোলা ধূসর গদ গদ রাধা মোহন পদ অডত হিয়া, রাধা মোহন পদ সে রাধা মোহন পদ অডত হিয়া, রাধা মোহন পদ বলি ওই চরণে
স্মরণে নীলা আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে স্মরণে নিলাম বলি রাধা মোহন দাস কেঁদে বলে আমি ওই চরণে স্মরণে নিলাম হে রাধা মোহন পদ কর ধরিয়াছে। ভবন পদ কর ধরিয়া। হায় রাধা মোহন কাহে ধীবারে লীলা প্রকাশে হলো হে রাধা মোহন রাধা মোহন কহে এইবারে লীলা প্রকাশ হলো এই রাধা মোহন কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ লরে অগয়ে রাধাম শ্রীকৃষ্ণের জয় গো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহারেশ্বর গোপবেশ রাধে চলুন এবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন। আপনারা তো জানেন লীলা পালার কাহিনী সবাই জানেন, কারণ আপনাদের এদিকে সব তো সেই একই লীলা। মানে আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে, মুখস্থ বেশি। আমি না যা জানি আমার থেকে আপনারা বেশি জানেন। তাহলে চলেন, একটা সাদা হয়ে গেছে আসার পালা, এবার আমাদের যাওয়ার পালা, তাই না? ভগবানের কোনো পালা টালা হয় না, লীলা। তো চলেন আজকে আমরা আস্বাদন করব
যেহেতু বাবা আমাদের যাবার লীলা উত্তর কষ্ট, তো সেহেতু আজকে যাবার সময় একবার সবাই মিলে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচ্চিদ নন্দন কি ধ্বনিটা হলো কি। এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় হবে কেন? একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর চলে যাবে। কৃষ্ণনগর কৃষ্ণনগর যাবে, একেবারে চলে যাবে ভগবানের চরণে না? আমার ডায়মন্ড হারবারে যাবে, যাবে? বেশ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে তেই হবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার, সম্পূর্ণ, কারোর অর্ধেক যেন না হয়, সম্পূর্ণ। বেশ, কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছো হাত আসেনি তোলো সবাই। কই যারা দূরে দাঁড়িয়ে আছো ছড়িয়ে ছিটিয়ে হাত নেই কেন তোলো দেখি। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তবে যাব। তোলো দেখি সবাই এইদিকে। বেশ, ওই মাঝখানটা যেন একটু ধসের মতো গেল। আমার তোলো তোলো, অর্ধেক নয় সম্পূর্ণ। এদিকে আমার দাদা ভাইরা চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরিবা। বেশ, চলেন এবার একটা ভজন গাইতে গাইতে যাই। আমার একটা ভজন হোক, হবে তো? চলো একটা হবে। সবাই দেখে একটু প্রেম সে উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম অপার, জপে যারা রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে। ও রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। ও রাধে আলি মেরি, ও রাধে আলি মেরি, রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে। আস্তে। আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। সবাই যাব তো? যারা যারা যাব কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো। সত্যি বলছি আর বলবো না, কান মুলে নিয়েছি, এইবারটা শেষ। সবাই আমার দাদা ভাইরা যারা দূরে দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে প্রত্যেকে। আর কই আমার ইউটিউব করছো কই ভাইরা, ক্যামেরাগুলো ঘোরাও। সবার হাতগুলো ঠিক ঠিক তুলবে, কারণ বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে তো দেখতে পাবে আজকে কার আর কীর্তন, তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তালে তালে করো, তালে আমার ওখানে ধসে গেল কেন? তোলো, সব ওখান থেকে পড়ে যাবে। তোলো, একসঙ্গে তালে তালে করো, তালে। तू वृंदावन में आयो, राधा नाम रमायो। वृंदावन में आलो, राधा नाम लगा लो। तू वृंदावन में आयो,
মনে 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 জোরে জোরে তা আওয়াজ কই হচ্ছে না তো, কই তোমরা বাজিও না, দেখি আওয়াজটা কিরম হয়। জয় জয় রাধে 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 রাধে, হয়নি, আর একটু জোরে হবে, এই গলায় হবে না। এ তো আমাদের এই রাস্তার উপরে উঠছে না। তোলো দেখি সবাই একসঙ্গে জোরে জোরে বলবে, জয় জয় রাধে রাধে राधे राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मन गली में बरसाना में हो राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे राधे हिप से बोलो राधे राधे ताले वन में राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हो बाके बिहारी वृंदावन धाम यमा जपे निताई गौर हरि बोल हरि बोल। राधे वाले मेरी सरकार जपे जा राधे राधे हो जपे जा राधे राधे हो जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की হলো না হয় আর একটু বাড়াতে হবে। আচ্ছা মা এই জায়গাটার নামটা কি? নাদুরিয়া, নাদুরিয়া তো। আচ্ছা মা নাদুরিয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় হয় না? এইটা মিথ্যা বললে হয়। আমার ডায়মন্ডে একটু বেশি হয়, এখানে একটু কম হয়। এখানে হয়? আচ্ছা বেশ। আমার যে ঝগড়ার সময় গলাটা বার হয় ওই গলাটা একবার বের করো এই হরিবাসরে, একটু ছেড়ে দেবে কেমন? তখন তার ভাসুর শ্বশুরের সামনে লজ্জা থাকে না, ওই আওয়াজটা কীর্তনে বের করো, জোরে গলাটা ছেড়ে বলবে, বলো রাধা রানী কি। তার মানে হয়। বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দ গামো কি, উঁচা গামো কি, বর্ষা নামো কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, অষ্টকালীন কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমাইরা এই যে গানটা গাইছি একজন বিধর্মী মুসলমান নাসির মামুন, এই একজন বিধর্মী মুসলমান হয়ে ভগবান দেখতে কেমন, সে কেমন করে বন্ধুদের সঙ্গে গোচরণ করে, ভগবান কেমন করে মুরলী বাদন করে। আর এই শ্রীরাম সুদাম 24 জন বন্ধু, সেখানে তার পদাবলীর মধ্যে বোঝানো যাবে না, যার জন্য শ্রীরাম সুদামের কথা শুধু বলা হলো। কিন্তু বাবা আমার পরেই দাদা ভাই আসবে, তিনি তো গাইবে ভগবানের রূপের বর্ণনা, আমি আর বর্ণনাটা দেব না। কিন্তু একটা কথা আমার বলতে বড় ইচ্ছে হয়, কারণ আমার পরে আমার গৌরাঙ্গদা এসে গাইবে ভগবানের একেবারে মাথা থেকে চরণ পর্যন্ত রূপের বর্ণনা। কিন্তু এই রূপের বর্ণনা করতে গিয়ে বাবা ভগবানের হাতের বাঁশি তো বর্ণনা হবে। কিন্তু দেখবেন আমরা কীর্তনিয়ারা এই ভগবানের হাতের বাঁশি, ভগবানের হাতের বেণু বা বংশী সবার বর্ণনা করি। রাধে শ্রীরাম আর দেরি না, এক্ষুনি চলো পালে যাজো করো শানে দাও বলে জড় করো শ্রীরা শান দাও পালে জড়ো, মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতের তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই,
এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো সীতা শানে দাও বসিয়া জড় করো শ্রীরাম শোন দাও শিবা সঘরে সঘরে বিষমুখা নাম ধরে মা সঘনে বিশ্বমুখায় নামে ধরে মা। সবাইরা এটা পদাবলিতে বলছে না, দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, তাই না? আর মনের ভিতরে মনে হয় বলি আমার মা ডাকছে, বলি মা বুঝি নামে বলে আমার মা বুঝি নামে ধরে ওরে নইলে বিষ লাগে কেন আমার মা বুঝি নাম ধরে। চুপ কর, চুপ কর, মা নাম করছে আর কেউ নেই। আরে কানাই, তোকে তো কতজনা ডাকে, কতজনা ভালোবাসে, তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে আর কি কেউ ডাকতে পারে না? ওরে কানাই রে, কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে। ওরে কানাই রে, কই তাদের ডাকে কি, তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে ভয়? আরে আজ তোর যেই না বিষমে লাগল, তুই বারে বারে বলছিস মা বুঝি না কোন, কিন্তু কতজনা যে তোর বসে বসে ডাকে। ওরে কানাই রে, তুই তো তাদের ডাকে সাড়া দিস না, আর আজকের বারে বারে বলছিস তোর মা নাম করছে। আমার গোবিন্দ বলল শ্রীরাম রে, সবাই জগতে আমায় ডাকে মতি, কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না। ওরে শ্রীরাম রে, সবাই আমায় ডাকে, কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানি? তারা তুই এখন ডাকার মামা ডাকতে পারে না। যেদিন আমার আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি, যেদিন জাতি কুল মানে দেহ মন প্রাণ, ওই প্রজগদাদের মতো সবে বিসর্জন দিয়ে দিবে, দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি, আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তখন আমি ভক্তির ডাকে ছুটে আসি। তাই শ্রীরাম রে, আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে, কেন জানিস শ্রীরাম? আমার মা আমার যখন নাম ধরে ডাকে, আর আমি যখন আমার মায়ের নাম ধরে ধরে কাঁদি, আমি যেমন বিষম খাই, আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপচে পড়ে। আমাদের মতো মানো, গোপাল যদি মা বলে ডাকে, যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে, কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে, শ্রীরাম সুদাম বলছে কানাই তোর মা
মায়ের স্বাদ করছিস, কিন্তু হ্যাঁ রে সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো, তোর কত কষ্ট দিল, আর তুই আজকের মায়ের বড়াই করছিস। শোন, আজকের আমার মা কেন কাঁদছে জানিস? আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজও মাঠে আমারে বিলম্ব দেখি, হেন বুঝি কাঁদে মা কত পানে চাই, হেন বুঝি কাঁদে মা কত পানে চাইয়া, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি আমারে বসে কাঁদে। ওরে কানাই ফিরে বলে, কানাই ফিরে আয় বলে, মা বুঝি বসে কাঁদে। আজকে যেই না বসে বসে কাঁদছে ধেনুর পাল, সবাইকে ডাকছে আর দেরি নয়, এবার পাঠে বসেছে সূর্য, আর দেরি নয়, যেতে হবে আমাদের সবাইকে ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, মাইরা চলো যাই ঘরে। এলির অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে, মায়ের দেখিয়ে কেমন যেন করে, কেমন জানি করে। চল দাদা, বলো রাম দাস শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। সকল বাধা রাখল রে, নেতাই রঘুনাথ সকল রাখালো মাঝে পারে উঠোটা, পরে উত্তর পরে উত্তর বলো রাম দাসে কহে কানাইয়ের বল। এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আর দুই পদ পিছায়ে আসে, তারা হাম্মা হাম্মা রবিকে বলে দেখো হে গোবিন্দ, তুমি যত ঘরে মূর্তি দেখেবারের জন্য নয়ন দিলে, বংশীর রানামৃত শুনবারের জন্য করণ দিলে, কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, আমরা দেখতে পাই, তোমার কাছে আসতে পারি, তোমার মুরলি ধ্বনি শুনতে পাই, কিন্তু হরি বলে বলে বারে মত হরি বলে বারে মত ভাষা দি এই ভাষা দি লে দিলে না আমাদের
হরি বলতে পারি না, এ জন্ম হলো যা। এর পরের জন্মে যদি আমাদের জন্ম দিয়ে থাকো, হে গোবিন্দ আমরা নিজ কুলে যাই আর উচ্চ কুলে যাই, যে কুলে যাই না কেন আমরা যেন বদন ভরে হরি নাম গাইতে পারি। চাঁদে মুখে বেলো দিয়া নামে সাবধানো চাঁদে মুখে দিয়া বেনু নাম লইয়া সাবধানো ডাকিতে লাগিল জয়সা হরি রে ডাকিতে লাগিলা জয়স হরে হরি রে ডাকিতে গিলা উচ্চৈষ আজকের চাঁদ মুখে দিয়া বেনো। এইবার যেই না বাবা নাম ধরেছে ধাবলি শ্যামলি, বলি আয় ধবলি আয় শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলি, বলি আয় ধবলি। ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি ধরে বলি আয় ধবলি আয় শ্যামলি। বলে ডাকে আরি আমার বনমালী, বলে আয় ধবলি আয় শ্যামলি। যেই না ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ডাকার সঙ্গে 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 গরুর পাল তারা কি করছে জানো? প্লাবি পড়ে মাঠে প্রেমের তরঙ্গ ওঠে। সবে পরে মাঠে হরিব প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবি পড়ে মাঠে হরিব প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ প্লাবী পরে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। আমার গোবিন্দ আমার যেই না শ্যামলী ধবলীকে ডেকেছে সঙ্গে সঙ্গে বাবা বাঁট দিয়ে দুগ্ধ দহন করতে হচ্ছে না, আপনি থেকে দুধ পড়ছে। আর গোবিন্দের ওই সর্ব অঙ্গটা গাভীগণ জিহবা দিয়ে লেহন করছে। কি গো আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা সেবা করতে জানলাম না, আর এরা পশুকুলে জন্ম নিয়ে আজকে সেবা করছে। আজ গোবিন্দের সর্ব অঙ্গটা যখন লেহ ওই জিহবা দিয়ে লেহন করছে, অনুসার বেনরা বুঝিয়ারা ভগবান সর বেনুরা বুঝিয়ারা খালস। হাসি আমি লীল নিজ সুখে। সবাই এক জায়গায় এসেছে সবাই। নিজ সুখে আবার হাসি আমি লীল নিজ সুখে। জীবনে যে ধ্যান ছিল ওগো ফিরাইয়া পুত্র কইল, জীবনে যে ধ্যান ছিল হৃদয় পুত্র কইল। আস্তে এইবার সমস্ত ধেনুর পাল এক জায়গা করে রাখা
জায়গা করি আজকের গৃহে ফিরছে সেদে কাঁদতে অনুপম আগে ধায়ে বলো না ও সেতে কান্তি অনুপম আগে রয়ে বলো না বলুন ধন্যবাদ আগে ধাই বলো না ও সেতে কান্তি অনুপম আগে রয়ে বলো না আজ শিশু চলে